আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে আজকে এই সুন্দর ফ্লোরাল পাঞ্জাবি টিউটোরিয়াল ভিডিওটি শেয়ার করব এবং এর সঙ্গে থাকছে ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ টিপস যা তোমাদের কাজকে আরও বেশি সুন্দর করতে খুব 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 সাহায্য করবে। তো এখানে আমি প্রথমে পাঞ্জাবিতে সাপ দিয়ে নিচ্ছি। আমি মূলত ফ্রি হ্যান্ডে আর্ট করি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমি যেহেতু ছোট ফুল নিয়ে কাজ করছি, ফ্রি হ্যান্ডে আঁকতে গেলে এক এক সময় এক একটা মানে শেপ আসবে, যার কারণে দেখতে খুব একটা ভালো লাগবে না। তাই আমি এই ছোটো ফুলটা সুন্দর করে ছোট একটি কাগজে আর্ট করে নিয়ে কার্বনের সাহায্যে আর্ট করছি। তো প্রথমেই আমি একটা টিপস দিয়ে নিই, সেটা হলো যখন তোমরা কার্বনের সাহায্যে আর্ট করবে তখন অবশ্যই চেষ্টা করবে কাপড়ের নিচে শক্ত কিছু দেওয়ার। যদি নরম কিছুর উপরে আর্ট করতে চাও তাহলে আর্টটা ভালোভাবে ফুটে উঠবে না এবং কাগজ বা কার্বন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো চেষ্টা করবে নিচে শক্ত কিছু দিয়ে কলমের সাহায্যে একটু জোরে চেপে চেপে আর্টটা তোলার, তাহলে আর্টটা সুন্দরভাবে উঠবে আর খুব একটা অসুবিধা হবে না। তো এভাবে ছোট ছোট ফুল আমি এক এক করে সুন্দর করে আর্ট করে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে আর্টটা ফুটে উঠেছে এবং বাটন প্লেটের সাইড দিয়ে আমি দুইটা বর্ডার লাইন করে নিয়েছি। এখানে আমি সুতো ইউজ করছি সফট একটা পিঙ্ক কালার, একটা পাঞ্জাবির সাথে ম্যাচিং একটা পিঙ্ক, একটা গ্লেজি পিঙ্ক, এটার আমি নাম জানি না, তারপরে অলিভ গ্রিন, তারপরে হোয়াইট কালার এবং সাইডে বর্ডারের আমি একটা গোল্ডেন কালার ইউজ করছি। এটা ভিডিওতে দেখাইতে ভুলে গিয়েছি। তো প্রথমে আমি সেলাইয়ে চলে যাচ্ছি। সেলাই প্রথমে আমি আগে যে বাটন প্লেটের সাইড দিয়ে দুইটা লাইন আমি করে নিয়েছিলাম, এই দুইটা লাইনে দুইটা কালার সুতা দিয়ে আমি এখানে কাজ করে নিচ্ছি। এই পাঞ্জাবিতে টোটাল আমি 5টি কালারের সুতা ইউজ করেছি। একটি সাদা কালার, গোল্ডেন কালার, আর তোমাদের তো প্রথমে দেখিয়ে দিলাম অলিভ গ্রিন, সফট একটা পিঙ্ক কালার, আর পাঞ্জাবির সাথে ম্যাচিং একটা গ্লেজি পিঙ্ক কালারের সুতা। তো প্রথমে আমি যে বর্ডার লাইনটি দিচ্ছি, এই বর্ডার লাইনটি মূলত কাঁথা স্টিচ দিয়ে করে নিচ্ছি, এটাকে রানিং স্টিচও বলে। তো এই স্টিচের মাঝামাঝিতে আমি একটা একটা করে সিকোয়েন্স বসে নিয়েছি। এখানে ছোট ছোট ফ্ল্যাট গোল্ডেন কালারের সিকোয়েন্স আছে, এই গোল্ডেন কালার সিকোয়েন্সটা বসিয়ে নিচ্ছি। তা তোমরা আমার হাতের দিকে ভালো করে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কিভাবে এই সিকোয়েন্সগুলো ভালো করে পাঞ্জাবির সঙ্গে অ্যাড করে নিচ্ছি। তো আমি কিন্তু তোমাদের এই পর্যন্ত একটি সুন্দর টিপস তোমাদের সাথে শেয়ার করেছি। তো আরেকটি জিনিস খেয়াল রাখবে, যারা বিগিনার আছো তাদের জন্য বলবো যে যখন তোমরা কাজ করতে নিবে অবশ্যই ফ্রেমটি সুন্দরভাবে লাগিয়ে নেবে। বেশি ঢিল করে লাগাইলে কাজটা তোমরা ভালোভাবে করতে পারবে না। কাজ যখন তোমরা ফ্রেম থেকে সরিয়ে নেবে তখন দেখা যাবে কাপড়টা কুঁচকে আসবে। একটু টাইট টাইট করে টান টান করে ফ্রেমে কাজটা আটকে নেবে। এবার আমি ফুলের ডিজাইনে চলে যাচ্ছি। এখানে আমি অলিভ গ্রিন কালার দিয়ে ডাল আর পাতাটা সেলাই করে নিচ্ছি। তো এখানে ডাল ফোরটা তোমরা অনেকেই জানো, আর না জানলেও আমার ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিও মানে বেসিক যে এমব্রয়ডারি ভিডিওগুলো আছে আমি এর আগে অলরেডি অনেক কয়বার শেয়ার করেছি তোমাদের সঙ্গে, আর তোমরা চাইলে দেখে নিতে পারো। এই ডাল সেলাইটাকে স্টিম স্টিচও বলে। তো এখানে আমি স্টিম স্টিচ দিয়ে পুরো এই ফুলের ডালগুলো কভার করে নিব। আর এখানে পাতা সেলাইটা আমি পাতার যে ভরাট সেলাইটা আছে এটা দিয়েই কিন্তু করে নিচ্ছি। তো পাতা সেলাইটা আমি এখানে অলিভ গ্রিন কালার সুতাটা কিন্তু এক পার্টে নিয়েছি, আর এক পার্টে নেওয়ার পরে কিন্তু দেখতে বেশি সুন্দর দেখাচ্ছিল এবং কাজটা অনেকটা ফিনিশিং ভালো আসছিল, একদম কাপড়ের সঙ্গে লেগেছিল। তো এখানে অলিভ গ্রিন কালারটা দিয়ে আমি ডাল পাতা সেলাই করে নিচ্ছি। আর তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিপস, সেটি হলো তোমরা ব্যবসার কাজেই ব্যবহার করো আর নিজের জামার কাজেই ব্যবহার করো না কেন, যেটাই করো অবশ্যই সেম কালার, মানে যে কালারটা তোমরা ইউজ করতে চাচ্ছ সেই কালারের ছোট্ট একটা ট্রায়াল দিতে পারো। অন্য একটা মানে সেম কালারের টুকরো কোনো কাপড় নিয়ে সেটাতে একটা ট্রায়াল দিয়ে দেখতে পারো যে ফুল
সরি সুতাগুলো কি ফুটে উঠছে কি না, দেখতে কতটা সুন্দর দেখাবে। তো এরকম করে একটা ট্রায়াল দিতে পারো। আর অনেক সময় দেখা যায় যে শুরুর দিকে যে সেলাইগুলো আমরা করতে নিই অনেকটা ভুল হয়ে যায়। তো যার কারণে তুমি যদি আগে একটা ট্রায়াল দিয়ে নাও অন্য কোনো কাপড়ে, তাতে তোমার কাপড়েরও কোনো ক্ষতি হবে না, আর কাজের ফিনিশিংটাও একটু ভালো আসবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিপস। আমরা সবসময় এটা ট্রাই করি যে সেম আমরা পাঞ্জাবি করি, জামাই করি, আর যেটাই করি না কেন, আগে একটা ছোট সেম টুকরা কাপড় নিয়ে সেটাতে একটা ট্রায়াল দিয়ে নিই। ট্রায়াল দিয়ে যদি দেখতে ভালো দেখায় বা সুন্দর দেখায়, ফিনিশিং ভালো আসে, তো সেই ক্ষেত্রে আমরা ফাইনাল যে কাজের জামাটা আছে বা পাঞ্জাবিটা আছে এটাতে ফাইনাল ফিনিশিংয়ের কাজটা করি। তো এখানে অবশ্যই তোমরা এই জিনিসটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে, তোমাদের কাজের ফিনিশিংটা আরও বেশি ভালো আসবে। আমার ডাল পাতা সেলাই করাটা হয়ে গেছে। এবার আমি কলি, 2টা কলি রেখেছি একটা ফুলে। তো এই 2টা কলিতে আমি এই গ্লেজি একটা যে পিঙ্ক কালারটা দিয়েছি, পাঞ্জাবির কালার সেম কালার, তো এই পিঙ্ক কালারটা দিয়ে আমি কলিটা করে নিচ্ছি। এখানে আমি লেজি স্টিচ দিয়ে কিন্তু এই কলিটা করে নিচ্ছি। আমি পাঞ্জাবির কালারটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারিনি, কিন্তু আমিও কখনো ঘরে এই সেলাই ভিডিওটা করেছি, কখনো আবার বাসার ছাদে গিয়ে সেলাই ভিডিওটা করেছি। যার কারণে অনেক সময় দেখা যায় যে ছাদে আলোর কম বেশির কারণে কখনো আলোর কালারটা একদম সুন্দরভাবে ফুটে উঠতেছে, আবার কখনো দেখা যাচ্ছে যে ফুটে উঠতেছে না, একটা কেমন জানি একটা কালার চলে আসতেছে। তো যাই হোক, পাঞ্জাবিটা সামনাসামনি দেখতে খুবই সুন্দর হয়েছিল। কাস্টমার খুব পছন্দ করেছে। তোমরা যারা পাঞ্জাবি এরকম হ্যান্ডমেড কাস্টমাইজ পাঞ্জাবি তৈরি করে নিতে যাচ্ছ, তারা আমাদের ফেসবুক পেজ খাদিজাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে অর্ডার করতে পারো। অনেকেই ইউটিউবেই জিজ্ঞেস করে কিভাবে অর্ডার করব, তখন তাদেরকে রিপ্লাই দিলে তাদের আর কোনো খোঁজ থাকে না। তো যারা এরকম অসুবিধার ভিতরে পড়ো যে অর্ডার করতে পারো না, আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে পেজে তোমরা অর্ডার করতে পারো। এখানে যে কোনো কালার সাইজ কাস্টমাইজ করে আমরা কাজ করে দিই। আর প্রিমিয়াম যে খাদি কাপড়টা আছে, অরিজিনাল কুমিল্লার খাদি কাপড়, এই কাপড়ের পাঞ্জাবি দিয়েই কিন্তু আমরা কাজটা করি। এই পর্যন্ত যারা আমাদের থেকে এই পাঞ্জাবিগুলো নিয়েছে, আলহামদুলিল্লাহ কেউ খারাপ বলে নাই, খুবই স্যাটিসফাইড হয়েছে। এবং আমার রিপিট কাস্টমাররাই কিন্তু আমার থেকে পাঞ্জাবিটা নেয়। একটা বিশ্বস্ততারও একটা ব্যাপার আছে, এই কারণেই কিন্তু তারা আমার কাছ থেকেই নেয়। অনেকেই খাদির কথা বলে কাজের ফিনিশিং ভালো দেয় না, আর খাদির ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি আছে। বিভিন্ন কাপড়ের মধ্যে যেরকম কোয়ালিটি থাকে, খাদির ভিতরেও বিভিন্ন কোয়ালিটি আছে। তো আমার এটা প্রিমিয়াম খাদি, অরিজিনাল যে খাদি কাপড়টা এটাই। তো এটা পরতেও কিন্তু খুবই আরামদায়ক, গরম শীত দুইটাতেই পরতে পারবে, আবার পরেও খুব আরামদায়ক বোধ হবে। তো এখানে আমি সাদা যে সুতাটা, এটাও লেজি স্টিচ দিয়ে এই ফুলটা করে নিচ্ছি এবং ফুলের মাঝখানে একটা পার্লের পুঁতি বসিয়ে নিচ্ছি। আমার মনে হলো ভিতরে কোনো ফ্রেঞ্চ নট না দিয়ে একটু পার্লের পুঁতি দিলে কাজটা আরও বেশি সুন্দর দেখাবে। এবার আমি হাতা সেলাই চলে যাচ্ছি। হাতা সেলাইটা কিভাবে দিব আমার আসলে মাথায় আসতেছিল না। পরে আমি চিন্তা করলাম যেহেতু ছোট ছোট ফুলে দিয়ে আমি কাজটা করেছি উপরে, তো এখানেও আমি লতা পাতা দিয়ে সেম প্যাটার্নে কাজটা করেছি। প্রথমে দুইটা বর্ডার লাইন দিয়েছি, একটা গোল্ডেন কালারের, একটা হোয়াইট কালারের, এবং সেমভাবে গলাতে যেরকম কাজটা করেছি সিকোয়েন্স দিয়ে রানিং স্টিচ, তো এখানেও সেমভাবে আমি সিকোয়েন্স দিয়ে কাঁথা স্টিচ দিয়ে সেলাইটা করে নিয়েছি। এবং আমি ওপরে সুন্দর করে ঢেউ করে গলার সঙ্গে একটু মিল রেখে আমি নিজের পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি। আমি কিন্তু গলায় যে ফুলটা ইউজ করেছি এটা কিন্তু করিনি, এখানে আমি ফ্রি হ্যান্ডে আর্ট করে নিয়েছি। এখানে আর কোনো সাব বসাই নাই, টোটালি ফ্রি হ্যান্ডে কাজটা করে নিয়েছি। এবং
উপরের সঙ্গে মিল রেখে আমি এখানেও সেমভাবে বর্ডার লাইন এবং অলিভ গ্রিন কালার দিয়ে ডাল পাতা রেখেছি। এখানে শুধু আমি সাদা কালার যে বড় ফুলটা আমি উপরে ইউজ করেছি ওইটা দেই নাই, কারণ এখানে ওইটা দিলে খুব একটা ভালো দেখাবে না। এই কারণে আমি সুন্দর করে লতা পাতা ডিজাইন করে নিয়েছি। এখানে আমি সাদা কালার ফুলটা ইউজ করি নাই। তো তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, এবং পরবর্তীতে তোমরা কোন ডিজাইনটা বা কীরকম ভিডিও দেখতে চাচ্ছ কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইও। তোমাদের এই ছোট ছোট কমেন্ট, ছোট ছোট ভালোবাসা কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও বা তৈরি করতে সাহস দেয়। আমি এখানে ওপরের ফুলের মধ্যে সফট একটা পিঙ্ক কালার দিয়ে ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে এক ধরনের ফুল করে নিচ্ছি, এবং এখানেও আমি সেমভাবে কলি রেখেছি পাঞ্জাবির যে পিঙ্ক কালারটা, এই পিঙ্ক কালারের সুতা দিয়ে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর এখানে দেখো আমি সেম লেজি টেজি স্টিচটা দিয়ে কলিটা করে নিচ্ছি। তো আমি পুরো প্যাটার্নটাই কিন্তু সেম রেখেছি, শুধু ওপরে যে ফুলটা ইউজ করেছি সেইটা কিন্তু এখানে ইউজ করি নাই। আর আমার পাঞ্জাবির ফাইনাল লুকে তোমরা 10-এর ভিতরে কত দেবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো। আর যারা যারা কাস্টমাইজ প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছ তারা আমার ফেসবুক পেজ খাদিজাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে অর্ডার করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।